আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, একটা মানুষের সকরাত যখন শুরু হয়ে যায়, সকরাতুল মৌতের সময় ওই মৃত ব্যক্তির কাছে বসে আল্লাহর যে বান্দা, তার কানে কানে তার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত করে। আল্লাহর নবী বলেন, সূরা ইয়াসিন পাঠ করার কারণে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এরে মালাকুল মউত, আমার বান্দার পাশে সূরা ইয়াসিনের তিলাওয়াত হইতে আছে, সুতরাং আমার বান্দাকে তুমি কোনো কষ্ট দিও না। যদি পারো এই জমিনের মধ্যে একটা ছেলেকে আলিম বানিয়ে যাও বন্ধু, একটা ছেলেকে হাফিজে কোরআন বানিয়ে যাও। আমি বলবো, মৃত্যুর বিছানায় যেই দিন তুমি পড়বা সেই দিন তোমার হুঁশ থাকবে, তুমি কথা বলবে, তোমার কথা পৃথিবীর কোনো মানুষ শুনতে পারবে না। পৃথিবীর মানুষগুলা শুনবে, তুমি কথা বলবে, তুমি শুনবে, তুমি উত্তর দিতে পারবে না। সকরাতুল মউতে যেই মানুষটা পড়ে যায়, ওই মানুষ দুনিয়ার মানুষের কথাগুলো শুনে কিন্তু উত্তর দিতে পারে না। সকরাতুল মউত ব্যক্তি জোরে জোরে কথা বলে, পৃথিবীর কোনো মানুষ তার কথাগুলো শুনে না। ওই সময় যদি তুমি জোরে কথা বলতে পারতা, আর তোমার একটা ছেলে যদি তোমার পাশে বসে কোরআন তিলাওয়াত করত সূরা ইয়াসিন, তুমি একটা বাক্য দুনিয়ার বাসী মানুষদেরকে তুমি শুনাইয়া দিতা। ও দুনিয়ার মানুষ, খাও আর না খাও, একটা ছেলেকে অন্তত হাফিজে কোরআন বানাও, একটা ছেলেকে অন্তত আহলে কোরআন বানিয়ে যাও। আমি বলি বন্ধু, মরণের মুহূর্তে যদি তুমি জান্নাতের চিত্র দেখতে চাও, একটা ছেলেকে অন্তত জমিনের মধ্যে তুমি আহলে কোরআন বানিয়ে যাও।